আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাচ্ছি গরুর দুধ দিয়ে কিভাবে ঘি বানাতে হয়। আমি গরুর দুধের একটু একটু সর জমিয়ে রেখেছিলাম। অবশ্যই তা ডিপ ফ্রিজে রাখতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। নর্মাল ফ্রিজে কোনোভাবেই রাখা যাবে না। আমি এখন সেই সরগুলো আস্তে আস্তে ডলা দিতে দিতে একদম পানি পানি করছি, যাতে কোনোভাবেই জমাট বাঁধা না থাকে। আমি একটু পানি নিয়ে নিচ্ছি সুবিধার্থে। আপনারা কিন্তু অবশ্যই পানি দিয়ে দিবেন, না হলে কিন্তু এতটাও সুন্দর হবে না। এই যে দেখতেই পাচ্ছেন সর থেকে কেমন একটা তেল তেল বের হচ্ছে। আমার গরুর দুধের সরগুলো এমনিতেই অনেক চর্বিযুক্ত ছিল, তাই কোনো সমস্যাই হয়নি। আমি সর্বোচ্চ এখানে 1 মিনিট ব্যয় করেছি। এবার এটুকু আস্তে আস্তে তুলে নিতে হবে অন্য একটি পাত্রে, যে পাত্র দিয়ে আমি ঘি বানাবো। অবশ্যই মাথায় লক্ষ্য রাখতে হবে যেন পানি না থাকে। আর পানি থাকলেও তেমন সমস্যা নেই, তবে বেশি না। আর যে পানিটুকু আছে সেটা আপনারা খেতে পারেন, ভিতরে ঠান্ডা লাগবে। তাছাড়া লাচ্ছিও বানাতে পারেন। লাচ্ছির রেসিপি অন্য সময় দেব। এবার একটু আগুন জ্বালিয়ে তা গরম করব যতক্ষণ না ফুটে। নাড়াচাড়া করতে করতে দেখবেন একসময় এটা বলও করবে। আমি এটা আস্তে আস্তে নাড়াচাড়া করছি, এত জোরে জোরে নাড়াচাড়া করবেন না। নাড়াচাড়া করতে করতে দেখবেন একসময় তরল পানির মতো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে অবশ্যই মিডিয়াম জালে রাখতে হবে, বেশি হাইও না বেশি লোও না। এই যে দেখেন আস্তে আস্তে তেল উঠছে দুধ থেকে। এটা মূলত ঘি। ঘি তো আমরা সবাই পছন্দ করি, আর ঘির দামও অনেক। তবে আমরা যদি ঘরে বসে ঘিটা বানাতে পারি, তাহলে আমাদের কিছু টাকা বেঁচে যায়। এভাবে নাড়াচাড়া করতে করতে একসময় আস্তে আস্তে আপনার ঘি তেল উপরে উঠবে। এই যে দেখতেই পাচ্ছেন হালকা হালকা কিন্তু তেল দেখা যাচ্ছে, দেখেন। দেখতে পাচ্ছেন কতটা তেল উঠছে। এভাবে অনবরত আপনার নাড়তে হবে যতক্ষণ না সম্পূর্ণ ঘি বের হচ্ছে। ঘির গন্ধ কিন্তু অনেক সুন্দর। এখনই আমার ঘর একদম মুগ্ধ হয়ে গেছে গন্ধে। আমার গরুর দুধের যেহেতু সরটা সম্পূর্ণই তেল জাতীয় ছিল, তাই এখানে দেখেন অবশিষ্ট কোনো এক ধরনের আপনার সর থেকে পুরা পুরা হয় সেটা বের হয়নি। এবার আমি একটি কাচের বয়ম, আপনারা যে কোনো কাচের বয়ম নিতে পারেন। আমার কফির একটা কাচের বয়ম ছিল, আমি সেটা নিয়েছি। এবার এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এই যে দেখেন আমার ঘি প্রস্তুত। আর এই যে এখানে একটু একটু হয়েছে পোড়া পোড়া, এগুলো আপনারা খেতে পারেন বা ভর্তা বানাতে পারেন বা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এই যে দেখেন অনেকটুকু হয়েছে।